যদি মাটিতে যদি ফেলে, ঠিক আছে, তাহলেও কিন্তু আপনার ওগুলো সহজে আপনার মানে পচে না, ঠিক আছে, মাটিতে। তো ওগুলো করে কি তারা মানে এতটুকু মানে একটু ভিতরে ঢুকিয়ে তারপরে একদম ছাঁচা দিয়ে হাতে নেয়, নিয়ে নিচে দেখে এক জায়গায় ফেলে দেয়। তারপর গাছ থেকে নামার পর ওগুলোকে এক জায়গায় জড়ো করে আগুন দিয়ে ধরিয়ে দেয়, সব গাছের এক জায়গায় জড়ো করে। তো তারপর গাছে ওঠার পর তারপর তারা ওই মুচিটাকে বের করে, ঠিক আছে, মানে ভালোভাবে ছাড়ায়। মুচিটা তো আপনার বিভিন্ন ধরনের মানে কাচের দিয়ে বের হয়, তো ময়লা মানে নেটের মতন এক রকমের যা থাকে ওই গাছেরই অংশ, ওগুলো দিয়ে ছাড়িয়ে ভালো মতন ঠিক ওই মুচিটা তো এরকমের বের হয়, ঠিক আছে, গাছের গোড়া থেকে বের হয়ে তারপর ওইটার আগা থেকে এরকম হালকা একটু পোজ দিয়ে কাটে, ঠিক আছে। কাটার পর, ঠিক আছে, মানে ওইখানে কাটার পর তো একটা তাল গাছ থেকে 3-4টাও মুচি বের হয়, 3-4টার উপরে মুচি বের হয়, ঠিক আছে। তো মুচিটার আগা থেকে কেটে তারপর ওখানে একটা হাঁড়ি বেঁধে দেওয়া হয়। মানে ওখানে রশি দিয়ে একটা হাঁড়ি বেঁধে দিয়ে তারপর হাঁড়ির মুখটা আর মুচিটা সহ পলিথিন দিয়ে বেঁধে দেওয়া হয়, যাতে বাদুড় কিংবা পাখি ওটার উপরে বসতে না পারে। ওটা বেঁধে দেওয়া এই কারণেই, কারণ বাদুড় কিংবা পাখি টাখি বসলে ওটার উপর মলমূত্র ত্যাগ করতে পারে, ঠিক আছে। এর জন্যই ওটার উপরে বসে এত পরিমাণে, কারণ ওগুলো হয় আপনার তালের রসটা খুব মিষ্টি, কারণ পাখি এমনকি বাদুড়ে মিষ্টি জিনিস খেতে খুব পছন্দ করে। খেজুরের রসেও কিন্তু এই পদ্ধতিই করা হয় এরকমের। কাটার পর আপনাকে এটা তো তালের মুচি কাটা, আর সেটা পুরো গাছটাকেই কাটা হয়। মানে গাছটার এক সাইড কেটে তারপর সেখান থেকে রস বের হয়, এমনকি তার চারপাশে আপনার দিয়ে বাঁধা হয়, মানে নেট দিয়ে বাঁধা হয়। তো এর কারণে কিন্তু আপনার মানে এই কারণেই আপনার মানে তালের মানে খেজুরের রস কিংবা তালের রস এত ফ্রেশভাবে পাওয়া যায়। তো দেখা যায় যে কোনো মানুষ এরকমের করে না, তো তারা তো খায়ও না নিজেরা, আর ওগুলো বিক্রি করে, আর যারা কিনে নেয় তারা তো দেখে না। তো এটা ঠিক না। তো যারাই খেজুরের রস উঠাক না কেন, তালের রস উঠাক না কেন, তাদেরকে তাদের উচিত যে এগুলোকে ভালোভাবে সংরক্ষণ করা, নেট বা ডালপালা দিয়ে ওই হাঁড়ির মুখটাকে ঢেকে দেওয়া। তারপর ওইটার উপর বেঁধে দেওয়ার পর তারপর হাঁড়িটাকে যখন বেঁধে দেয়, তারপর দেখা যায় যে ঠিক পরের দিন কিংবা যখন ওই হাঁড়িটা ভরে যায়, তখন ওই হাঁড়িটার থেকে আপনার রস বের করা হয়। খেজুর রস কিংবা তালের রস বের করা হয়। তালের রস বের করার পর আপনার তালের যে রসটা যে থাকে, তালের রসটা আপনার নামিয়ে নিয়ে এসে যখন হাঁড়িটা ভরে যায়, তাদের একটা আন্দাজ আছে, ঠিক আছে, মানে কোন সময় তালের যে হাঁড়িটা, তালের রসের যে হাঁড়িটা, ওইটা কোন সময় ভরে তাদের একটা আন্দাজ আছে। ঠিক ওই মাপ মতন যদি তাতে রাত্রেও হয়, তখন ওই তাল গাছে ওঠে। তাল গাছ কিন্তু অনেক লম্বা হয়, তো তাল গাছ নিয়ে একটা গল্প আছে, ঠিক আছে। যে গল্পটা হচ্ছে গিয়ে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে উঁকি মারে আকাশে, না, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। এটার আরও অনেকগুলো লাইন আছে, ঠিক আছে।